বন্ধুরা, আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হলো এই দেখুন চিকেন। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। সবসময় তো একই রকম রান্না হয়, বিভিন্ন রকম রান্না করি, তাও সে ঘুরে ফিরে দেখা যায় একই রকম। তা আজকে একটু আমার মা ঠিক যেরকম করে রান্না করতো সেরকম করে রান্না করবো। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আর একটা রান্না থাকবে পটল ভর্তা। আপনারা তো কম বেশি সবাই পটল ভর্তা করে খান, কিন্তু আজকে আমি যেভাবে পটল ভর্তাটা করব এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। খুব সহজ পদ্ধতিতে পটল ভর্তাটা দেখাবো। তারপর আজকে দুটো রেসিপি, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তা চিকেনটা তো ধুয়ে পরিষ্কার করে রাখাই আছে, এখন আমি একটু পটলগুলো কেটে নেব। দেখুন পুরো টাটকা পটল ভর্তা করার জন্য কচি পটল নিলেই ভালো। আর এই টাটকা এই পটল কচিও আছে, টাটকা আছে। তো পটল ভর্তা করার জন্য আলুর মতন ছাড়াবো না, এইভাবে আঁচড়িয়ে নেব। যেরকম চিচিংয়ে আঁচড়ায় ওই রকমভাবে এই যে এক সাইড আঁচড়ানো হলো, মুখটা কেটে নিলাম। এবার এই সাইডে আঁচড়াবো। সবসময় তো আমরা মাছ মাংস সবটাই খাই, মাঝে মাঝে একটু ভর্তা টর্তা হলে একটু অন্যরকম চিকেন আর একটু পটল ভর্তা। আজকে দুপুরবেলার ভিডিওটা পুরো জমে যাবে। ভিডিওটা বলছি খাওয়া দাওয়া। এই দেখুন পুরো পটলটা এইভাবে পুরো আঁচড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দুফালা করে নেব। দেখুন একদম কচি পটল, ভর্তার জন্য এই পটলটা পুরো ঠিকঠাক আছে। এই দেখুন এইরকম ছোট করে পুরো পটলগুলো আমি এইভাবে ছোটো করে কেটে নেব। পটল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন পটলে আমি অল্প জল দিয়েছি। পটলে এত বড় বুঝে মানে বুঝে শুনে জল দিতে হবে। এই জলে পটলটা সিদ্ধ হবে আর এই জলটা পুরো শুকিয়ে যাবে। তারপরে আমি শিলে কিংবা মিক্সারে পটলটা ফিসাই করবো। তো সেই বুঝে জল দিতে হবে। দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো। এখন গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দেবো। পটল সেদ্ধ দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ অল্প দিচ্ছি। আর যখন ভর্তাটা রেডি করবো তখন সামান্য দেবো। এখন একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে পটলটা সিদ্ধ হোক। এদিকে চিকেনটা রান্না করবো। তারপর পটলটা সেদ্ধ বসেছিলাম, দেখবো চিরবির করছে, দেখছেন? এই দেখুন পটলের জল পুরো শুকিয়ে গেছে, বাটিয়ে শুকিয়ে গেছে। এখন এই অবস্থায় অফ করে দেবো। হয়ে গেছে, আলু ভেজে নেব। পরিষ্কার করে ধুয়ে রাখা আলু, চিকেনটা আমরা যেভাবে রান্না করি প্রথমে তো আলুই ভেজে রাখতে হয়। তার জন্য প্রথমে আলুটা ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা আছে ততক্ষণে মাংসের জন্য মশলাটা করে নেব। আদা, রসুন, লাল লঙ্কা, পেঁয়াজ, টমেটো এই সব কিছু একসঙ্গে মিক্সারে ফ্রাই করে নিয়ে আসবো। আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো গুঁড়ো দেবো। এগুলো শুধু ফ্রাই করবো। আর এদিকে আমি আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা রান্না করবো। এই দেখুন বললাম না একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করবো। তো প্রতিদিন তো চিকেনটা ম্যারিনেট করে রান্না করি কিংবা কড়ার মধ্যে দিয়ে মশলা করি, কিন্তু আজকে কোনোটাই করবো না। আজকে ডাইরেক্ট এই কাঁচা চিকেন তেলে ভাজবো। এই দেখুন ওখানে টেংরি আছে, সব কিছু আছে, মেটে আছে। এই আলু ভাজার তেলের মধ্যেই চিকেনটা প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো চিকেন।
ফুল আছে চিকেনটা ভেজে নিন। দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ দিয়ে এখন চিকেনটা ভাজা ভাজা করবো। কিছুই এখন দেবো না, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি চিকেনটা একটু ভেজে নিই। এইভাবে চিকেনটা রান্না করলে একটু অন্যরকম স্বাদ হয়, খেতে বেশ ভালো লাগে। চিকেন তো কিরাই হয়, একটু অন্যরকম হলে খেতেও বেশ ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। বেশ কিছুক্ষণ চিকেনটা ভাজা ভাজা করে নিয়েছি। এই দেখুন, মানে খুব ভাজা হবে না, ওই হালকা 10 মিনিট মতো একটু তেলে নেড়ে নিলেই হয়ে যাবে। এখন চিকেনগুলো নামিয়ে নেব। এক একটা করে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার মাংসটা ভেজে রান্না করলে একটু অন্যরকম টেস্ট হয়, খেতে বেশ ভালো লাগে। আমার মা ঠিক এইভাবে রান্না করে। এই চিকেন ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। আজকে চিকেনের মধ্যে ফোড়ন আমি কিছুই দেবো না, না জিরে, না গোটা গরম মশলা, না তেজপাতা, যাই হোক ফোড়নে ডাইরেক্ট দেবো পেঁয়াজ গ্রেট করা, এই গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, পুরো ফুল আছে। আর পেঁয়াজটা বেশি মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে আছে, এইভাবেই রাখতে হবে। দেখুন তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো গ্রেট করা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বাকি মশলা সব দিয়ে দেবো। দিয়ে দেবো প্রথমে লবণ, এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। এবার খুব ভালো করে সব কিছু কষাবো। সব কিছু একটু ভালো করে কষাবো। একটু হালকা ভাজা ভাজা হলে অল্প জল দিয়ে কষাবো। মশলা যত ভালো কষানো হবে মাংস খেতে তত টেস্ট হবে। মশলা কষানোর পরে নির্ভর করে মাংসটা টেস্ট হবে কীরকম। মশলা যে কোনো মাংস রান্না করতে গেলে মশলা যত ভালো কষানো হবে মাংস কিন্তু খেতে তত টেস্ট হয়। ওই জন্য খুব ভালো করে আপনারাও মশলাটা কষিয়ে নেবেন। হ্যাঁ দেখুন, অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর কালার এসছে। এখন এই ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। আর এই কষাতে কষাতে যদি সামান্য লেগে যায় কোনো অসুবিধা নেই, সামান্য পরিমাণে জল দিয়ে কষাবো। অল্প অল্প করে জল দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয়। ও ফুল আছে চিকেনটা কষাবে। আজটা দেখুন গ্যাস পুরো ফুল, এরকম ফুল আছে চিকেন কষাতে। মাংসের সামান্য লেগে গেছে, সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কষাবো। দিয়ে দেবো মাংস কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। এই দেখুন ভালো করে মাংস কষিয়ে মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। এই আলু ভাজা বাটি, মানে বাটিতে আলু ভাজা ছিল সেই বাটিতেই জল নিয়ে মাংসতে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন এতটা জল দিয়েছি। আজকে মাংসটা বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো। আর সামান্য জল দেবো, আর সামান্য জল দেবো। মাংসতে জল দিয়ে দিয়েছি, এখন বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মাংসটা জল দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দেওয়া ছিল, দেখবো হয়েছে কিনা। করে খুব ভালো
করে মাংস আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, গ্যাসটা কমিয়ে দেবো, ভালো করে গরম মশলাটা মিশিয়ে দেবো। পুরো অন্যরকমভাবে চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন চিকেনটা নামিয়ে পটল ভর্তাটা বানাবো। পটল ভর্তাটা বানাবো, কড়াইতে দেবো সরষের তেল। যে কোনো ভর্তায় আপনারা সরষের তেলই ব্যবহার করবেন, তাহলে স্বাদ ভালো হবে। ফোড়নে দেবো কালো জিরে, ফোড়নে দেবো রসুন ছোটো করা। রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, দারুণ সেন্ট বেরিয়েছে। এখন দেবো কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে ভালো করে ভাজবো। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ। কারণ পটল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, যদি সামান্য লবণ দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। সব কিছু লাল লাল করে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবং ভর্তার জন্য রেডি। এখন মিক্সারে টমেটো আর পটল সাথে পেঁচাই করে নিচ্ছি, এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এখন পুরো আঁচ স্লো রেখে, এই দেখুন আঁচ পুরো স্লো রেখেছি। স্লো রেখে পুরো এইটা আস্তে আস্তে আস্তে, এখন কতটা জল জল মনে হচ্ছে, তো পুরো ধিমে আছে এটাকে রেডি করতে হবে। তাহলে পটলের ভর্তাটা সুন্দর রেডি হবে। আস্তে আস্তে জলও শুকাবে, শুকনো শুকনো হয়ে যাবে। অনাগত নাড়তে থাকতে হবে। পটল ভর্তাটা রেডি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর 1 মিনিট 2 মিনিট হবে। তা পটল ভর্তা দিয়ে দেবো সামান্য চিনি। পটল ভর্তাটা যে কোনো ভর্তার চিনি দিলে স্বাদ হয় ভালো, মিষ্টি মিষ্টি লাগবে। আমাদের পটল ভর্তা পুরো রেডি। নামিয়ে ঠান্ডা করলে আর একটু টেনে যাবে, এই অবস্থায় গ্যাস অফ করে নামিয়ে নেব। কমপ্লিট। এখানে আছে পটল ভর্তা, এখানে আছে মুরগির মাংস রান্না। আজকে মুরগির মাংসটা একটু অন্যরকম রান্না করছি, কালারটা কত সুন্দর এসছে দেখুন। আজকে দুটো রেসিপি তো বানালাম, একটা হলো পটল ভর্তা, আর একটু মুরগির মাংসটা অন্যরকমভাবে রান্না করলাম। আপনারা দুটো ভিডিও অবশ্যই দেখবেন। আর আজকে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আজকে মায়ের একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার কীরকম রেসিপি শেয়ার করেছি, কীভাবে রান্না করেছি, তার জন্য তো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও।